বাবু আসা কথা বুঝো आज এই জয় বলে জানা গিয়েছে 56টি জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস। বিজেপি খাতা খুলতে পারলো না বলে জানা গিয়েছে। হচ্ছে আমি হারদুয়া চক পূর্বপাড়া ক্ষেত্রের রেজাল্ট। এখান থেকে 27 জন মন্দির স্থাপন করলো কে? জগন্নাথ ধাম স্থাপন করলো কে? জগন্নাথ ধাম স্থাপন করলো কে? না না এটা কি ঠিক প্রধান সাহেব না টানা একটু মালা টালা পড়াই আরে ভোটে মনে খালি মোর করবি কে লিয়া খালি বড় বড় রস সাথে তো লাগে আবির মা কিচ্ছু হবে নি মাখা আরে ভিজা আবির গা কাইনি লাগছে একটু গালে লাগাও গালে দুবার কিছু মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছে সব সময় আচ্ছা সালাম কাকুকে দে ঠিক আছে ভালো করে মাখা ও আরে এই ছবিটাই তো সেদিনের গায়ে লাগাইতে হবে সেদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের যুব সমাজের উন্নয়নের মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অনুপ্রেরণায় গ্রাম বাংলায় উন্নয়ন চলছে চলবে, বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম বাংলায় কৃষকদের সবাই সমিতির মাধ্যমে উন্নয়ন চলছে চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় জগন্নাথ, তুমি তুলো না প্রথম তুলো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম, বাংলার উন্নয়নে সমবায় আন্দোলন চলছে চলবে।
বাংলার খেটে খাওয়া মানুষের উন্নয়ন চলছে চলবে চলবে বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে আনন্দ কি আর কিছু নয়। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। আজকে এই জয়লাভ কি বলবেন? আমাদের হাটদুয়ার চক কৃষি সমবায় উন্নয়ন সমিতির আজকের নির্বাচন ছিল। এই সমিতি 1959 সালের এই সমিতি প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘদিন ধরে এই সমিতি গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষের স্বার্থে বিভিন্নভাবে তারা সহযোগিতা করে থাকেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমবায়ের মাধ্যমে গ্রাম বাংলার আর্থসামাজিক উন্নয়নে একের পর এক কর্মসূচি নিয়েছেন, সেই কর্মসূচিকে সামনে রেখে এই সমবায় সমিতিও একইভাবে গ্রাম বাংলার দরিদ্র কৃষকদের পাশে থেকে তাদের আর্থিকভাবে সহযোগিতা করে চলে আসছেন। আপনারা জানেন একদিকে যেভাবে মহাজনের দ্বারা কৃষক সম্প্রদায় শোষিত হতো, নিপীড়িত হতো, সেটা থেকে মুক্তি লাভের জন্য এই সমবায় এর মধ্য দিয়ে একটা বিস্তীর্ণ এলাকায় হাটদুয়ার চক, মথুরি চক এবং গৌরাঙ্গ চক এলাকার কৃষকরা তারা লোন নিয়ে থাকেন এবং তারা সেই লোনের দ্বারায় তারা উৎপাদন করেন এবং ফলে এখানকার অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। দীর্ঘদিন ধরে অচলাবস্থা ছিল। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আপনারা জানেন 1998 সালের পরে প্রথম আমরা এই সমিতিতে আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ড আমরা ক্ষমতায় আসে। আমি 1998 সালের তখন এই সোসাইটির সম্পাদক ছিলাম 2 টার্মের। পরবর্তী সময় আমাদের এই এলাকার যুবকরা তাদেরকে আমরা এগিয়ে দিই এই সমবায় আন্দোলনের সাথে এবং সমবায় আন্দোলনের মধ্য দিয়ে এই এলাকার বর্তমান সময় বিভিন্নভাবে পরিকল্পনা রূপায়িত হয়েছে। একদিকে যেমন কৃষকদের অল্প সুদে ঋণ দেওয়া হয়, অপরদিকে এখানকার আমাদের যারা মৎস্যজীবী মানুষ, যারা মাছ চাষের উপর নির্ভরশীল, তাদের মৎস্য লোন দেওয়া হয়। আমাদের এলাকায় মহিলাদের আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, আর্থিক স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসএইচজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ তৈরি করার যে যজ্ঞ চলছে আপনারা জানেন সারা বাংলা জুড়ে, এই সমিতিও তাতে অংশগ্রহণ করেছে। এই সমিতির আন্ডারে প্রায় 52টি এসএইচজি গ্রুপ এখানে গঠিত হয়েছে এবং তাদেরও আর্থিকভাবে এই সমিতি সহযোগিতা করে থাকে। শুধু তাই নয়, বিগত 3 বছর আগে বিগত যে বিদায়ী বোর্ড ছিল আমাদের যারা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম আর সর্বোপরি এখানকার যারা ম্যানেজার, আমাদের কর্মচারী যারা ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই সমিতি শুধু ময়নার ক্ষেত্রে নয়, সারা পূর্ব মেদিনীপুর জেলা একটা দৃষ্টান্ত তৈরি করেছে। এটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন যে এই সমিতির আজকে ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। এখানে রেকারিং এলাকার মানুষ, এই এলাকা থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে ব্যাংক পরিষেবা, ফলে এলাকার মানুষজন তাদের স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে যাতে ব্যাংকিং পদ্ধতিতে তারা সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা রাখতে পারে, সেই প্রকল্প এই সমবায় সমিতিতে চালু হয়েছে। এবং শুধু তাই নয়, আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে। এই সমিতির পরিকল্পনা আমাদের দলের পক্ষ থেকে আমরা নিয়েছি যে এই সমিতিতে যাতে এলাকার মানুষজন তাদের প্রয়োজনে তাদের বিভিন্ন ধরনের ক্যাশ সার্টিফিকেট, LICর সার্টিফিকেট থেকে শুরু করে
তাদের বিভিন্নভাবে যে ব্যাংকিং সিস্টেমে যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবাগুলো একের পর এক চালু করা আমাদের পরিকল্পনা আছে। সেই সাথে সাথে এই এলাকার ঠিক লাগোয়া এলাকা হচ্ছে আমাদের অন্নপূর্ণা বাজার। পরিকল্পনা আছে অন্নপূর্ণা বাজারেও একটা ব্যাংকিং পরিষেবা চালু করার এই সমিতির মাধ্যমে। ফলে সার্বিকভাবে এই যে উন্নয়ন, এই উন্নয়নের সামনে রেখে এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রায় 1359 জন মেম্বার এই মুহূর্তে এই সোসাইটির, এবং এই সোসাইটি হারদুয়ার চকের 4টি বুথের এলাকার মধ্যে সীমাবদ্ধ। হারদার চক পূর্ব, পশ্চিম, মথুরি চক এবং গৌরাঙ্গ চক এই বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 1369 জন সদস্য এই সমিতিতে রয়েছেন। ফলে আমরা দেখেছি যে আজকে বহু চক্রান্ত অপপ্রচার করার চেষ্টা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। তারা বলেছিলেন যে না, আমরা কোনো রকমই 56 শূন্য করতে দেব না, আমরা কিছু হলে সিট হবে। আজকে সকালে আমরা দেখেছি খবরের মাধ্যমে তাদের এখানকার বিজেপির যে মণ্ডল সভাপতি তিনি বলেছিলেন যে আমরা তৃণমূলকে পরাস্ত যে কোনো মূল্যে করব। কিন্তু আমরা সে সকাল থেকে আত্মবিশ্বাস আমাদের কর্মীদের মধ্যে আমাদের মধ্যে ছিল যে কোনো মূল্যে, শুধু নয় আমাদের যে এলাকার উন্নয়ন হয়েছে, এলাকার মানুষজন যেভাবে এই সমিতির দ্বারা উপকৃত হয়েছেন, পরিষেবা পেয়েছেন, ফলে আমাদের অনুকূলেই 56 জন প্রার্থী আমাদের জয়লাভ করবে, আমরা এই আত্মবিশ্বাস আমাদের ছিল। ফলে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, যখন সকাল থেকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে এলাকাতে, সকাল 8টা থেকে মানুষ সেই বৃষ্টিকে, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়লাভ করার জন্য। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এ কারণেই আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় যে একের পর এক তার কর্মসূচি, তার চিন্তাভাবনা, তার ভাবধারা উদ্বুদ্ধ হয়েই কিন্তু এই সমিতির যারা বিগত পরিচালক মণ্ডলী ছিলেন, এই সমিতির পরিচালকরা তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনাকে বাস্তব করতে গিয়েই কিন্তু আজকে এই সুফলটা আমরা পেয়েছি। আগামী দিনে আমরা নিশ্চিত যে আগামী বিধানসভা নির্বাচনে আপনারা জানেন যে সারা ময়নায় আমরা গতবারে বিধানসভায় এলাকা হারিয়েছিলাম। বাগচা, সন্ত্রাস কবলিত বাগচা, সেখানকার প্রায় 14,000 ভোট লুট করেছিল বিজেপিরা, এবং সেই লুটের মধ্য দিয়ে মাত্র 1,1200 ভোটের ব্যবধানে এখানে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন। এবং আমরা আত্মবিশ্বাসী এই জয় যেভাবে শুধু আমাদের এই এলাকা নয়, সারা বাংলায় বিভিন্ন প্রান্তে যেভাবে সমবায়ের মাধ্যমে মানুষ জোটবদ্ধ হয়েছেন, যেভাবে সমবায়কে সামনে রেখে মানুষ উন্নয়নের পক্ষে ভোটদান করছেন, তার ধারা কিন্তু অব্যাহত রয়েছে এই এলাকায়। এবং আমরা আত্মবিশ্বাসী এই জয় আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়নায় বিধানসভায় উপহার দেওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে। আমাদের এই আত্মবিশ্বাস আমাদের আছে। আমাদের একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে যুব সমাজকে এভাবে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল করেছেন। শুধু যুব সমাজ, আজকে আমাদের যারা প্রার্থীরা জয়লাভ করেছে 56 জন, লক্ষ্য দেখুন প্রায় সব প্রার্থীর যুবক, কোনো বয়স্ক প্রার্থী নেই। আমরাও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত আমাদের যুব সমাজ। তাই আমরা মনে করি এই যুবকরাই পারবে সমাজের পরিবর্তন ঘটাতে। এবং আগামী দিনে শুধু সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়া নয়, আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচনের এই জয়ের ধারা অব্যাহত থাকবে। ময়না থেকে আমাদের দলের প্রার্থী যেই হোক না কেন তিনি বিপুল ভোটে জয়লাভ করবে, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা চাই এই আন্দোলন সারা ময়নায় ছড়িয়ে পড়ুক। এবং আপনারা জানেন টোটাল তমলুক সাংগঠনিক জেলায় এত বড় নির্বাচন এই প্রথম অনুষ্ঠিত হলো। এত বড় নির্বাচন সমবায়ের মধ্যে এই প্রথম তমলুক সাংগঠনিক জেলায়। ফলে আমাদের আত্মবিশ্বাসী, আজকে আমাদের নির্বাচনে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহানবাবু তিনিও এসেছিলেন আমাদের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য। আমাদের ব্লকের সভাপতি সন্দীপব্রত দাসবাবু তিনিও এসেছিলেন। আমাদের জেলা পরিষদের সদস্য অভিজিৎ ভাই থেকে শুরু করে আমাদের এই এলাকার আমাদের পার্টির সভাপতি সুদর্শনবাবু, আমাদের দলের নেতৃত্বরা সার্বিকভাবে সারা ময়নার নেতৃত্বরা এসেছিলেন। তাদের একটা উদ্দেশ্য যে আমাদের দলের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য, এবং সার্থক হয়েছে। আমরা কৃতজ্ঞ এলাকার মানুষদের কাছে। এই এলাকার মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এই সমবায় আন্দোলনকে আরও আমরা এগিয়ে নিতে চাই। এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস 2026 আবার এই ময়না থেকে জয়লাভ করবে। আত্মবিশ্বাস আজকে এই নির্বাচনে আমাদের কর্মীদের দ্বারা প্রতিফলিত হয়েছে। এটুকু শুধু আমরা বলতে চাই। সিপিএম মাত্র এই নির্বাচনে তারা 9 জন প্রার্থী দিয়েছিলেন।
বিজেপি 26 জন, আমাদের দলের 26 জন, আমাদের 56 জন। বিজেপি কতজন দিয়েছে? বিজেপির 56 জন, আমাদের 56 জন, আর বামফ্রন্টের পক্ষ থেকে 4টি কেন্দ্র মিলে 9 জন প্রার্থী দিয়েছিলেন। মোট ভোটার সংখ্যা কত? মোট এখানে ভোটার সংখ্যা আছে 1379 ভোটার, প্রায় 95% ভোট পোল হয়েছে। এবং আমাদের প্রত্যেক প্রার্থী প্রায় 100-এর বেশি ব্যবধানে প্রত্যেক প্রার্থী নির্বাচিত হয়েছেন। আপনার নাম? আমার নাম মৃণালকান্তি সামন্ত, আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, পয়ন্দুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। মেছেদা নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল। মূলত চর্ম, যৌন, কুষ্ঠ, মুখগহ্বর ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসার সুবিধা পাবেন এখানে আরও অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা মেছেদা দিশা আই বিল্ডিংয়ে নোবেল মেডিসিন সেন্টার। আমাদের যোগাযোগ নাম্বার 7699138368 অথবা 6296425005।